হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আমি আবার আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে মোটামুটি ওই সকাল 8টা। তো সকাল 8টা থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো গরম যে পরিমাণে পড়েছে সেটা তো আর বলার কথা না। গরমে জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এখানকার গরম তো বিচ্ছিরি একটা গরম, মানে এত গরম বলার মতো না। তো সকালবেলা উঠে আমার যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর সকালে উঠেও তো অনেক কাজ থাকে। আর স্নানটাও সকালবেলা করে নিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি। কারণ কি হয়, তোমরা তো জানো যে এখানে আমাদের জল একটা ব্যাপার থাকে কোয়ার্টারে, যে সব কিছু কাজ করে আবার জলটাকে স্টোর করে রাখতে হয়। সে দুপুরের দিকে স্নান করতে গেলে না জল এত পরিমাণে গরম হয়ে যায় বলার মতো না, একদম মনে হয় যেন ফুটন্ত জল এরকম। তো জলটাকে আমি স্টোর করে রেখেছি। সকালে আমি স্নান করেছি, ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি। আর জলটাকে স্টোর করে রেখেছি। দিনে যে কতবার স্নান করা হচ্ছে সেটা তো বলার কথা নয়। আর কোয়ার্টারে তো প্রচণ্ড গরম, মানে মোটামুটি সকাল 10টা থেকে মানে ঘরগুলো গরম হতে শুরু করে। মানে সারাদিনে এত গরম, তবুও তো একটা টিক্স ফলো করে ঘরটাকে প্রচণ্ড ঠান্ডা রাখছি। সত্যি কথা বলতে অনেকটাই আরাম হচ্ছে। তো কী করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো, সকালে উঠে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না। সত্যি বলতে গরমের মধ্যে না কিছু ভালোও লাগছে না, জানো তো, যে কোনো কাজ করব কিংবা কিছু করব। তো এই কিছু ব্রেড ছিল, ভাবছি যে একটু বাটার দিয়ে নেব, একটু সেঁকে নিয়েছি তার জন্য। আর একটু দুধ আছে, সেই দুধটা করবো। আর ছেলেকে তো দুধ আর পিডিয়াশিওর দিয়ে সকালবেলা ওকে সেটাই দেবো। আর আমার হাজব্যান্ড তো চিনি খাবে না, তো ওর জন্য শুধু ব্রেডটা আমি বাটার দিয়ে সেঁকে নেবো। আর আমি বাবা চিনি না খেলে পারি না, আমার একটু মিষ্টি মিষ্টি জিনিস না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই নিজের জন্য একটু চিনি দিয়ে নেব। আর এই শসাগুলো কেটে নিয়েছিলাম, যেহেতু এই গরমের মধ্যে যত পরিমাণ ফল খেতে পারবে ততই ভালো। তো চলো, আমার মোটামুটি ব্রেকফাস্ট ওদিকে বানানো হয়ে গেছে। এবার আমার ছেলের জন্য দুধটা নিয়ে নেব। আর আমিও একটু দুধ নিয়ে নিয়েছি। সে একটা ওম্যান্স হরলিক্স কিনেছিলাম, জানো তো, প্রায় 2-3 মাস হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত ওটা শেষ করতে পারলাম না, মানে খেতেই পারি না। 2-3 দিন খাওয়া হয়েছে, এভাবেই পড়ে আছে। তাই ভাবছি এটাকে অল্প অল্প করে খেয়ে শেষ করে ফেলি, কারণ বাড়িতে যাওয়ার তো আবার সময় চলে আসলো, নাহলে এগুলোকে ফেলে দিয়ে চলে যেতে হবে। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার দিয়ে দিই ওদেরকে। দিয়ে তারপরে আমার বাদবাকি যা আর কাজ আছে সেগুলো করে নেবো। আর আমিও একটু ব্রেকফাস্ট করে নেব। তো মোটামুটি আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছেলে হাজব্যান্ড ওদেরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু আমার পরে স্নান করেছিল, তো ওর কিছু জামা কাপড় ছিল, ও সেগুলো ধুয়ে দিয়েছিল। আমি আর ছেলে প্রথমে স্নান করিনি, আর ও যেহেতু একটু মর্নিং ওয়ার্কে যায় তারপরে এসে আবার স্নান করে। তো ওই জন্য জামা কাপড়গুলো ও বলছে তোমাকে আর বাইরে আসতে হবে না এত রোদের মধ্যে, তো আমি এগুলো মিলিয়ে দিয়ে যাই। তো এখন ওগুলোকে রোদে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখো তুমি কত কাজ করছো বলে আমি আবার একটু ক্যাপচার করে নিলাম। আর ও সত্যি কথা বলতে কি প্রচণ্ড হেল্প করে, যেটুকু সময় বাড়ি থাকে। মানে ছেলেকে নিয়ে যেহেতু আমার প্রচণ্ড কষ্ট হয়, ও কিন্তু যেটুকু সময় বাড়ি থাকে আমাকে যথেষ্ট হেল্প করে। এবার ও গরমে এত কষ্ট করে বাড়িতে আসে বলে ওকে আমি কিছু বলি না। তো যাই হোক, দেখো ও ডিউটি বেরিয়ে গেল, আমি চলে এসেছি এবার আমার কাজে। ছেলেটাকে একটু পড়িয়ে নেব। আর আমার ছেলেকে পড়াতে বসানো মানে মাথা খারাপ হয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতি। আর আমার মনে হয় সমস্ত বাচ্চারা এরকম করে, এত দুষ্টুমি করে তোকে একটু পড়িয়ে নেবো, নিয়ে তারপর আমি আমার সমস্ত কাজ আছে সেই কাজগুলো লেডিস। হ্যাঁ, এটা পিস। হ্যাঁ, এটা। আর বাচ্চাদেরকে কিন্তু সকাল একটু পড়তে না বসালে, সকাল সন্ধ্যা পড়তে না বসালে ওদের কিন্তু ভালো অভ্যাসটা তৈরি হয় না। তাই সকাল সন্ধ্যা একটু পড়তে বসালে ওদের কিন্তু সেই পড়ার অভ্যাসটা থেকে যায়। তো ওকে পড়িয়ে নিয়ে আমি চলে এসেছি হচ্ছে কিচেন রুমে। ওকে পড়ানোর পর বেশ কিছুটা সময় ওর সাথে খেলা করেছিলাম, কাটিয়েছিলাম। তারপর চলে এসেছি কিচেন রুমে, এখন একটু রান্না বসাবো দুপুরের। আর দুপুরের আজকে বেশি কিছু করব না, একটু টক ডাল করব আর একটু আলু ভাজবো। আর এই গরমে কিন্তু একদমই খেতে ইচ্ছা করছে না। আর গরম মানে কিন্তু আমার কাছে টক ডাল, আলু ভাজা, ইঁচড় চচ্চড়ি, এই জিনিসগুলো কিন্তু গরমে আমার ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার কিন্তু টক ডাল একদমই খেতে চায় না, কিন্তু আমার টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমি টক ডালটা সিদ্ধ করে রেখেছি। আর এখানে শুধু আমি দিয়ে দেবো একটু কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কার ফোড়ন। আর আমি কিন্তু টক ডালটাকে এই শুকনো লঙ্কার ফোড়ন আর কালো জিরে দিয়েই রান্না করি, আর কিন্তু কিছু দিই না তেমনভাবে। আর আমার টক ডালটা খেতে ভীষণই ভালো লাগে। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড খেতে চায় না, ওই জন্য খুব একটা বেশি বানানোও হয় না। আর এই সকাল সকাল রান্নাটা না করলে না এত পরিমাণে গরম যে থাকা যায় না।
তো ওই জন্য আমি চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওর পেছনেও আমাকে সময়টা দিতে হয়, তাই আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো কমপ্লিট করে ওর দিকে একটু খেয়াল রাখার। আর এই প্রচণ্ড গরমে যদি ওর দিকে খেয়াল না রাখি তাহলে কিন্তু ওর শরীরটাও খারাপ হয়ে যাবে। আর রান্না করতে করতে দেখছি এই দিদিটা এসেছিল। এই দিদিটা আমাদের এখানে সব মানে কোয়ার্টারে কাজ করে, সবার বাড়িতে বাড়িতে। দিদিটা আমাকে বলছিল যে আমাকে কাজে রাখার জন্য। তো আমি বললাম যে আমি তোমাকে কাজে রাখবো না, তোমার যখন যেটা দরকার হবে তুমি আমাকে এসে বলো, আমার কাছে থাকলে অবশ্যই আমি তোমাকে দেবো। আর আমার যে জিনিসপত্র থাকে ওনাকে আমি ম্যাক্সিমাম জিনিসটাই দিয়ে দিই। তো কিছু ময়দা ছিল আর ডাল ছিল, তো ওনাকে আমি খবর দিতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, তো খবর দিয়েছিল, তো উনি আবার এসেছে, তো ওনাকে আমি ওগুলো দিয়ে দিলাম। আর ওই দিদি যখনই আসে না তখনই আমার কোয়ার্টারে আসে যে দিদি কিছু আছে নাকি, কিছু আছে নাকি। তো আমার যখনই কিছু থাকে আমি কিন্তু ওনাকে দিয়ে দিই। আর উনি বেশ ভালো, অনেক গল্প করে আসে। তো সবসময় তো সবটা ক্যামেরাতে নেওয়া সম্ভব হয় না, একজন মানুষ এসেছে গল্প করতে, তাকে নিয়ে আমি ক্যামেরাতে তুলে নেবো, এটাও একটা বিচ্ছিরি ব্যাপার লাগে। যাই হোক, এখন আমি আমার ছেলের জন্য কিছু মৌসাম্বি লেবু কেটে নেব। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো এই গরমের সময় কিন্তু বাচ্চাদের একটু লেবুর জল, একটু মৌসাম্বি লেবুর জুস এগুলো কিন্তু দেওয়া ভীষণই উপকারী। তোকে লেবুটা কেটে আমি দিয়ে এসেছি, ও বসে বসে খাক, তার মধ্যে আমি এখানে একটু আম পোড়া শরবত বানিয়ে নেব। আর যেহেতু খুব গরম, তো ওই জন্য ভাবছি যে আমার হাজব্যান্ডও ডিউটি থেকে চলে আসবে, তাই ভাবলাম যে একটু আম পোড়া শরবত বানাই। আর এই আম পোড়া শরবতটা কিন্তু গরমে খাওয়া ভীষণই উপকারী, যেহেতু টক, আর গরমে যত পরিমাণে টক খেতে পারবে তত কিন্তু শরীর ভালো থাকে। তাই এখানে আমি দুটো আম পুড়িয়ে নিয়েছিলাম, যেহেতু আমগুলো খুব ছোট ছোট ছিল, তাই কিন্তু এখানে আমি দুটো আম নিয়েছি। তো আমগুলোকে পোড়ানোর পর আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর যেহেতু গরম না, আমটা ছাড়াতে একটু অসুবিধাই হচ্ছে। তো দেখো, এদিকে আমার দুটো আম আমি ছাড়িয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে আমগুলো ছাড়ানো। এবার আমের ভিতর যে পাল্পগুলো থাকে সেগুলোকে আমি বার করে নেবো একটা চামচের সাহায্যে। আর এখানে আমি একটু লেবু কেটে নেব, যেহেতু আমি এই শরবতটার ভিতর ইউজ করব। আর এই শরবতের ভিতর কিন্তু এই গন্ধরাজ লেবু ইউজ করলে স্মেলটা কিন্তু ভীষণই ভালো হয়। আর আমার তো পার্সোনালি গন্ধরাজ লেবুর স্মেলটা খুবই ভালো লাগে। তো এদিকে দেখো, মোটামুটি আমার শরবত করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো চিনি, যেহেতু আমটা ভীষণ টক, সেহেতু আমের শরবতটার ভিতর একটু চিনি ইউজ করব। এরপর অ্যাড করব আমি হচ্ছে জলজিরা। আর জলজিরা যে কোনো শরবতের ভিতর দিলে সেটা কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়ে যায়, খেতে দেখবে ভীষণই ভালো লাগে। আর জলজিরা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চাট মশলাটাই ইউজ করা যায়, চাট মশলা ইউজ করলেও কিন্তু ভালো হয়। আর আমার হাতের কাছে যেহেতু সব আছে, আমি সামনে যা যা পাচ্ছি সব কিছু কিন্তু এই শরবতের ভিতর দিয়ে দিচ্ছি। এরপর শেষে অ্যাড করে দেবো হচ্ছে ঠান্ডা জল, একদম ডিপ ফ্রিজে রাখা বরফ ঠান্ডা জল। এরপর এর ভিতর আমি লেবুগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে যেহেতু আমার হাজব্যান্ড এখন বাড়িতে আসেনি, তো আমি একটু শরবত আমার ছেলেকে দিয়ে দেবো, আর বাদ বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেবো আমার হাজব্যান্ড বাড়িতে আসলে, তারপর আমরা দুজনে একসাথে খাবো। তো চলো আমার ছেলেকে একটু শরবত দিয়ে দিই, দেখি আমার ছেলে খেয়ে কি বলে। আর আমার ছেলে কিন্তু এসব আবার খেতে চায় না, ও কিন্তু ফ্রুটটাই খেতে ভালোবাসে, কিন্তু এরকম শরবত বানিয়ে দিলে কিন্তু একদমই খেতে চাই না। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে গরমের ভিতর এই আম পোড়া শরবতটা বানিয়ে খেও, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর শরীরও কিন্তু ভীষণই ভালো থাকবে, ঠান্ডা থাকবে। তো দেখো, আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে, আমার ছেলেরও কিন্তু শরবতটাকে দিয়ে ভীষণই ভালো লাগছে। আর আমিও কিন্তু আমার ছেলের থেকে একটু টেস্ট করেছিলাম, শরবতটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো এদিকে দেখো, মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। আর আমি কিন্তু রান্নাবান্না করার পর কিচেনটাকেও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো আমার রান্নাবান্না করার পর কিচেন না গোছালে একদমই ভালো লাগে না। তো সব কিছু পরিষ্কার করে আমি চলে এসেছি হচ্ছে আমার গুরুত্বপূর্ণ যেটা কাজ, এটা আমি এখন দিনে 3 বার করে করছি, সকালবেলা একবার, দুপুরে একবার, আর হচ্ছে সন্ধ্যার সময় একবার। তো এই জলের ভিতর আমি এখন এই কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নেব। সুতির কাপড় দরকার এখানে, যেহেতু আমি কোয়ার্টারে আছি, আমার কাছে তো সেরকম পুরানো জামা কাপড় কিছু নেই। তো যেই জামা কাপড়গুলো আমি ইউজ করছি না 2-1 দিন, সেই জামা কাপড়গুলো এখানে আমি দিচ্ছি। তো এখানে দেখো, আমি একটা সুতি নাইটি নিয়ে নিয়েছি, আমি যে নাইটিটা ইউজ করতাম কিন্তু এখন সেটা আর করছি না, তো সুতি নাইটি নিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে বালিশের কভার মতো ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি জানালায় দেওয়ার জন্য। নাহলে আমার কাছে আর তেমন কিছু নেই, বাড়িতে হলে অনেক কিছু থাকে, কিন্তু কোয়ার্টারে তো আর অত কিছু নিয়ে আসা সম্ভব নয়, তো অত কিছু এখানে কিন্তু আমার কাছে নেই। তো এগুলোকে আমি ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি। আর এই নাইটিটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর যেটা আমি আরেকটা ছোট নিয়েছিলাম বালিশের কভার মতো, সেটাতে কিন্তু আমি জল ভালো করে ঝরাইনি, সেটা কিন্তু জলই আছে। তো এটাকে এবার আমি ঘরের মেঝেতে কিন্তু এভাবে ছড়িয়ে দেবো, ঠিক যেখানে ফ্যান চলছে তার নিচেটাতে এভাবে ছড়িয়ে দেবো। আর জানো তো, এভাবে দিলে না ওই ফ্যানের হাওয়াটা যখন এই ভিজা নাইটিটার উপর লাগে না, তখন এত পরিমাণে ঘরটা ঠান্ডা হয় কি বলবো। আর এত ভালো লাগে, ঘরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। তোমরা কিন্তু যাদের ঘর প্রচণ্ড গরম হয়ে যায় দুপুরে, এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, এত ভালো আর এত উপকারী
বলার মতো না। আর জানালাতে যেখানে রোদ আসছে সেখানে আমি এটা দিয়ে দেবো। এটাতে যেহেতু জল ঝরছে এখনও, আমি একদম পুরো জলটাকে ঝরিয়ে নিইনি, তো এটাতে জল জলই রেখেছি। এবার পর্দাগুলোকে আমি হালকা হালকা টেনে দেবো। এবার যখন এগুলোতে ফ্যানের হাওয়া লাগে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়। আর যখন প্রচণ্ড গরম লাগে, একটু জুতো খুলে যদি নাইটি ভিজে নাইটির উপর পা রাখা যায় না, তো প্রচণ্ডই আরাম লাগে। আর ঘরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। তো আমি যেহেতু সকালে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গিয়েছিলো, তো দুপুরে আমি একবার আবার দিয়ে দিলাম, আবার একবার সন্ধ্যার আগে কিন্তু এইভাবে দেবো। দিলে কিন্তু ঘরটা প্রচণ্ডই ঠান্ডা থাকে। তোমরা কিন্তু এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারো, দেখবে অনেক উপকার হবে। তো বেশ মোটামুটি এদিকে আমার কাজ কমপ্লিট। তো চলো এবার আমি আবার একটু ফ্রেশ হয়ে নিই, মানে একটু স্নান করে নেব। তো চলো, আর এই ফেস ওয়াশটা আমি কিছুদিন ধরে ইউজ করছি। ফেস ওয়াশটা আমার ভীষণই ভালো লাগছে। আগে আমি ইউজ করতাম না, কিন্তু এখন আমার দেখছি বেশ ভালো লাগছে, আর স্মেলটাও কিন্তু বেশ সুন্দর। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে, এখন হচ্ছে বিকাল। তো বিকালবেলা ছেলেকে নিয়ে আমি একটু বাইরের দিকে বার হয়েছি। তো ভাবছি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো ওকে নিয়ে একটু ঘুরতে বার হয়েছি। তো ছেলে ওদিকে খেলা করছে, আর আমি এদিকে একটু হেঁটে হেঁটে চারিদিকটা দেখছি। তো ঘুরে বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এসে ভাবছি এখন সন্ধ্যাবেলা ছেলেকে একটু দুধ দিয়ে নেব, কারণ ওকে আমি একটু স্নান করে দিয়েছি বাড়িতে এসে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমের মধ্যে নিজেদের খেয়াল রেখো। তো চলো, সবাইকে টাটা।